চলাফেরা করে, জমিনে দর্প করে হাঁটে না, অহংকারী দেখায়া চলে না। ওগো মুসলমান মায়েরা, আজকে আমাদের তো অহংকারের কোনো অভাব নাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, জমিতে তুমি যেই রূপ লাবণ্যের বড়াই দেখাও, তুমি যেই শরীর চেহারার পর বড়াই তুমি দেখাও, রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه النار. وقال النبي صلى الله عليه وآله وسلم صدقة السر تطفئ غضب الرب وصدقة العلانية جنة من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. মা বোনেরা, কথা না বলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। এই ছোট বাচ্চারা চুপ করো। ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي আল ফারুক একটু বাড়ান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মহিলা মাহফিলের আগত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার জান্নাতের বাগান, রহমতি বরকতি জান্নাতি পরিবেশে এসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য সকল মা বোনেরা দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে মা বোনেরা এখনো বাড়িতে ঘরে আছেন, বাড়িতে তো ছিলেন, থাকবেন, অল্প সময় পরেই দোয়া হবে। এলাকাবাসীর জন্য, এলাকার মুর্দেগানদের জন্য, প্রবাসীদের জন্য দোয়া হবে। আপনি যদি দোয়া নিতে চান, দোয়ায় শরীক হতে চান, তাহলে অতি দ্রুত কোরআনের মাহফিলে চলে আসুন। কারণ হে প্রিয় মা, হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। সামনে মাহফিল হবে, আপনি আসবেন, অনেক দূরের কথা। এজন্য আমরা আজকের এই মাহফিলকে গনিমত মনে করে অতি দ্রুত চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশের সকল মা বোনদেরকে আল্লাহ পাকের মহব্বতে, নবীজির মহব্বতে কোরআন সুন্নাহর মাহফিলে আসার, বসার, আলোচনা আমলের নিয়তে ইখলাসের সাথে দিলের কানে শ্রবণ করার তৌফিক দান করেন। সকল মা বোনেরা বলেন আমিন। আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, তোমরা কথা বলিও না। ভিতরে যে মা বোনেরা দায়িত্বে আছেন, এদেরকে আস্তে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চুপ করায়া বসায়া দেন। যারা বাহিরে দায়িত্বশীল আছেন, রাস্তাঘাটে, প্যান্ডেলের আশেপাশে কেউ যেন কথা না বলে, বাচ্চারা যেন দুষ্টামি না করে, আওয়াজ ছাড়া এগুলোকে বন্ধ করেন। প্রিয় মায়েরা, আমারে আপনারে মহান রব্বুল আলামিন দুনিয়ার জমানে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার জমিনে যেমন টেইলারি কাজ শিখা ছাড়া, করা ছাড়া টেইলার হওয়া যায় না, ডাক্তারি পড়া ছাড়া, প্র্যাকটিক্যাল করা ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়া এবং ইঞ্জিনিয়ারের সাথে প্র্যাকটিক্যালি দেখা ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না। খুব খেয়াল করবেন, কথা বলবেন না। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা বান্দি হওয়া যাবে না। এদিকে কেন আসছেন আপনারা? আচ্ছা যান। তাহলে আমরা আল্লাহর বান্দা বান্দির দাম আল্লাহর দরবারে সবচাইতে বেশি। আপনি মেয়া, আপনি ভুইয়া, আপনি ভুইয়ার বউ, মেম্বারের স্ত্রী, চেয়ারম্যানের মেয়ে,
এমপি সাহেবের বোন, মন্ত্রী সাহেবের মা, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আছে আল্লাহ পাকের বান্দা বান্দির দাম। আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দিগিতে সময় কাটায়, দুনিয়ার এমপি মন্ত্রীর চাইতেও আল্লাহর দরবারে ওই বান্দা বান্দির দাম বেশি। দেখবেন দুনিয়ার জমিনে নেতার কাছে নেতার দাম কম, কর্মীর দাম বেশি। যারা ভালো নেতা, কর্মী কাজ করে, এজন্য কর্মীকে মূল্যায়ন করতে হবে। আপনার দুনিয়ার পদ পদবী, এটার চাইতে আল্লাহর কাছে ইবাদতের দাম বেশি। মুসলমান মায়েরা আমার, সময় কম, কথা অনেক বেশি। এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করে যাই, আমরা যারা আল্লাহর দরবারে জান্নাত পেতে চাই, আমরা যারা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আমার আপনার করণীয় মা এক নম্বরে ঈমান আনা। ঈমান আনার পর দুই নম্বরে আমার আপনার পুরা জীবন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটানো। যারা এখানে আসছি সবাই কিন্তু ঈমানদার, আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি। তবে আমার ঈমানের মধ্যে অনেক রকমের ভাটা, ঈমানের মধ্যে অনেক ধরনের সমস্যা। আমার আগে আমার ভাই বলেছেন, অনেকের ঈমান বিধ্বংসী কথার কারণে, কাজের কারণে ঈমান পর্যন্ত ভেঙে যায়। নামাজ ভাঙের যেমন কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আমরা শুনতে পাই, তেমনি ভাবে ঈমান ভঙ্গের কারণও আছে। অনেকের ঈমান ভাঙ্গা চুইরা চুরমার হয়ে গেছে। এ মুসলমান আম্মা জান, এবার ভালো করে বুঝে নেন, ঈমানের পরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনি যদি আল্লাহর বান্দা বান্দি হইয়া আল্লাহর দরবারে জান্নাত পেতে চান, তাহলে পুরা জীবন ইবাদতে কাটানো লাগবে, আল্লাহর বন্দেগীতে কাটানো লাগবে, আমলে কাটানো লাগবে। আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর ইবাদতের বাহিরে একটা কদম দেয়া যাবে না। প্রিয় মায়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 19 নম্বর পারার সূরাতুল ফুরকান থেকে 63 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করলাম। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা বান্দির গুণাবলী বর্ণনা করেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির 4টা গুণাবলী বর্ণনা করেছেন। এই 4টা গুণ অর্জন করবে যারা, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বান্দি হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবেন তারা। আপনারা যদি আল্লাহর বান্দা বান্দি হইয়া আল্লাহর জান্নাত পেতে চান, এ কুতুবপুর হাজি মার্কেটের মা বোনেরা, বাবুপুরের মা বোনেরা ও রঘুরামপুরের মা বোনেরা, শ্রীধরপুরের মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান করে যাই,
যারা এখনো বাড়িতে তাড়াতাড়ি কোরআনের ময়দানে আসেন গো মা। অবহেলায় গড়ে থাইকা অসহায় অবস্থায় জীবনে কত সময় কেটে গেছে। কিছু সময় আল্লাহর কোরআনের মজলিসে বসে একটু কাটানোর চেষ্টা করেন। এইটাও কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ জীবনের কিছু সময় কোরআনের মজলিসে কাটাইলাম, জীবনের কিছু সময় হাদিসের মজলিসে কাটাইলাম, আলেম ওলামার নসিহত শুনিয়া কাটাইলাম গো মালিক। ওলামায়ে কেরাম বলেছে আপনার নবীর হাদিস, আপনার কোরআনের মজলিসে বসলে আখিরি মুনাজাত দিয়া বাড়িতে গেলে আপনি বলে ক্ষমার ঘোষণা করছেন, আপনি বলে জান্নাতের ঘোষণা করেছেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেছেন। ওগো আল্লাহ, আজকে আমাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দেন। এ মুসলমান মায়েরা, লাভ হবে, উপকার হবে, কাজে আসবে। এ প্রাণের মায়েরা আমার, এবার আল্লাহ পাকের বান্দা বান্দি হওয়ার জন্য যেই গুণাবলী ভালো করে শুনে নেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আমি রহমানের বান্দা যারা, আমি রহমানের বান্দা যারা, তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে, তারা জমিনের মধ্যে ভদ্রতার সাথে চলাফেরা করে, জমিনে দর্প করে হাঁটে না, অহংকারী দেখায়া চলে না। ওগো মুসলমান মায়েরা, আজকে আমাদের তো অহংকারের কোনো অভাব নাই, তাকাব্বুরির কোনো অভাব নাই। একটু রূপে সুন্দর হইলেই অহংকারী আরম্ভ হয়ে যায়। টাকার মালিক হইলে অহংকারী বেড়ে যায়। যদি বাবা টাকার মালিক হয়, মেয়ের অহংকার বেড়ে যায়। স্বামী টাকাওয়ালা হলে স্ত্রীর অহংকার বেড়ে যায়। না মুসলমান, না। অহংকারী করিয়া ফেরাউন ধ্বংস হয়ে গেছে, অহংকারী করিয়া ইবলিস ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। অহংকারী করার কারণে আজকেও পৃথিবীর ইতিহাসে জ্বলন্ত প্রমাণ। অহংকার করিয়া ক্ষমতায় থাকতে পারে নাই, অহংকার করিয়া সমাজে সম্মান অর্জন করতে পারে নাই। অহংকার করা যাবে না। আল্লাহ, কথা শেষ হইতো না কেন? ও মুসলমান মায়েরা আমার, খবরদার, এই জমিনটা কিন্তু আমার আল্লাহর। আপনাকে বানাইছে আমার আল্লাহ। আল্লাহর জমিনে অহংকার করে চলা যাবে না। সব সময় নিজেকে ছোট ভেবে চলবেন গো মা। সব সময় নিজেকে ছোট মনে করবেন, তাহলে দেখবেন ঘরে কোনো দিন ভেজাল হবে না। কেন ছোট আমি? বড় তো আমার আল্লাহ। আল্লাহ বড়, আমি হলাম ছোট। আল্লাহ হলেন মহান, আমাদের কোনো অস্তিত্ব নাই। এ মুসলমান মায়েরা, আল্লাহর জমিনে থাইকা সব সময় ভাববেন, অন্যের চাইতে আমি খারাপ, আমার বোনের চাইতে আমি খারাপ, আমার শাশুড়ি আমার চাইতে ভালো, আমার ননদ আমার চাইতে ভালো, আমার জাল আমার চাইতে ভালো, আমার নন্নস আমার চাইতে ভালো। ও ননদ নন্নসেরা মনে করবেন আমার ভাবি আমার চাইতে ভালো, শাশুড়ি মনে করবেন আমার বৌমা আমার চাইতে ভালো। নিজেকে অহংকার বড় দাবি করা, নিজেকে ভালো দাবি করা, ভালো মনে করা, এটাও কলবের একটা বড় মারাত্মক রোগ। ও মুসলমান মা,
এজন্য সব সময় নিজেকে খারাপ ভাববেন, ছোট ভাববেন, অহংকার করা যাবে না। আজকে ঘরে ভেজাল কেন? অহংকারের কারণে। কেউ কাউকে মানতে চায় না, শাশুড়িকে বউ মানতে চায় না, ননদের কথা ভাবি মানতে চায় না, ভাবির কথা ননদ শুনতে চায় না, স্বামীর কথা স্ত্রী মানতে চায় না, স্ত্রীর কথা স্বামী মানতে চায় না। এ মুসলমান মা, যতদিন পরিবারে মানামানি বনাবনি না হবে ততদিন পর্যন্ত ওই পরিবারে শান্তি আসবে না। এজন্য আমরা যারা আল্লাহর বান্দা বান্দি হতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হইয়া অহংকার করা যাবে না, আল্লাহর বান্দি হইয়া আল্লাহর সামনে অহংকার করা যাবে না। মুসলমান মায়েরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যার কলবে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে ওই ব্যক্তি যাইতে পারবে না। অহংকারীর রোগের কারণে অহংকারী জান্নাতে যাইতে পারবে না। ওই রোগ দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন রাখছেন জাহান্নামের হাসপাতাল। ওই জাহান্নামের আগুনে জ্বালাইয়া তোমার অহংকারীর তেল বাহির করা হবে, অহংকারীর তেল বাহির করা হবে। এত দর্প কিসের তোমার? রূপের বাহাদুরি দেখাও, কে রূপ দিল তোমার? তুমি লম্বা, তোমারে কে লম্বা বানাইলো? তুমি অর্থশালী, তোমারে কে অর্থশালী বানাইলো? তুমি বড় লোকের মেয়ে, কে বড় লোকের মেয়ে তোমারে বানাইলো? একটু হিসাব মিলাও। প্রাণের মায়েরা, টাকা পয়সা ধন দৌলত রূপ লাবণ্য চিরজীবন থাকবে না, চিরজীবন থাকবে না, অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তনত গর্দা দেখে যায় মারো কাশদম কি ফরওয়ারদি বসুদ হিফজো আমানি ওগর গর্দা ওরি আমওয়ালে দুনিয়া না আখির জুজ কাফন বুরদান তাওয়ানি আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় জমিতে তুমি যেই রূপ লাবণ্যের বড়াই দেখাও, তুমি যেই শরীর চেহারার পর বড়াই তুমি দেখাও, এরে আল্লাহর বান্দা বান্দি, অতি সত্বর তোমার এই রূপ লাবণ্য, তোমার শরীর পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। তোমার এই শরীর পোকায় খাবে, পোকা। কবরে গেলা টের পাইবা, মরার পরে টের পাইবা তোমার এই চেহারায় পোকা বসে বসে তোমার গোশতগুলো খেয়ে ফেলবে। পুরা শরীরের চামড়া গোশত সব পোকামাকড়ে খেয়ে ফেলবে। কি হবে তোমার উপায়? কেমন হবে তোমার দৃশ্য? এখন তো বড় সুন্দরের বাহাদুরি দেখাও, আল্লাহ সব মিসমার করে দেখা দিবে। দেখ আমি যে আল্লাহ তোরে রূপ লাবণ্য দান করলাম, সে আল্লাহ আবার তোরে কবরে আনিয়া তোর সব রূপ লাবণ্য আমি আল্লাহ আবার নিয়ে গেলাম। এ মুসলমান আম্মা জান, এজন্য রবের বান্দা বান্দি হওয়ার জন্য আমার আপনার এক নাম্বার কাজ, ইবাদত বান্দিগিতে সময় কাটাইয়া জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করা, ভদ্রতার সাথে চলা।
প্রিয় মায়েরা, খুব খেয়াল করে শুনেন, জরুরি কথা। কেউ এখন হাঁটা চলা করবেন না, আমরা বলা ছাড়া কেউ কোনো কাজ করবেন না। টাকা আপনারা উঠাচ্ছেন কেন? আমরা বলবো আপনি বসেন, একটু বসেন, আমরা আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। মুসলমান মায়েরা আমার, এবার আপনি আল্লাহ পাকের বান্দা বান্দি হওয়ার জন্য 1 নাম্বার, অহংকারী করে চলা যাবে না, দর্প করে চলবেন না, চলবেন নম্রতার সাথে, ভদ্রতার সাথে। নম্রতার সাথে চলা হলো এমন, জমিনে চলবেন আর আপনার মাথায় থাকবে আখিরাতের ফিকির। চলবেন আপনি জমিনে, মাথায় থাকবে কবরের টেনশন, আখিরাতের টেনশন। ওই টেনশনে আপনার জবানে থাকবে জিকির, কলবে থাকবে আপনার ফিকির। এ মুসলমান আম্মা জান, আজকে আসছেন, আবার যখন যাবেন নিচের দিকে তাকাইয়া তাকাইয়া, আল্লাহর বান্দা বান্দি যারা তারা নিচের দিকে তাকাইয়া হাঁটে, তারা তো রাস্তাঘাটে এদিক সেদিক সগর বগর দেখাশোনা করে না, উদ্ভট কথাবার্তা বলে না, রাস্তার ডান পাশ দিয়ে যায় আর জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করে আর হাঁটে, জিকির করে আর বাবার বাড়িতে যায়, জিকির করে আর বাজারে যায়, জিকির করে আর তাসবিহ তাহলিল করে, মাহফিল আসতেও জিকির করে, মাহফিল থেকে যাইতেও জিকির করে। কারণ জিকিরে এত লাভ, জিকিরে এত দাম। হে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যে ব্যক্তি সকালে 100 বার পড়বে, দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করে উঠাবেন। সুবহানাল্লাহ। দৈনিক 100 বার, সহজ আমল। কিয়ামতের ময়দানে হাসি মুখে আপনি দাঁড়াতে পারবেন। যারা বেশি বেশি জিকির করে করে জিহ্বাকে ভিজা রাখে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বেশি পরিমাণে যারা জিকির করবে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান মায়েরা আমার, এজন্য আমরা আজকে থেকে আমরা জমিনে নম্রতার সাথে চলবো আর জবানে রাখবো জিকির। ও মুসলমান মা, নজরের হেফাজত করে চলবো, কানের হেফাজত করে চলবো, জবানের হেফাজত করে চলবো, হাত পা লজ্জাস্থানের হেফাজত করে চলবো। প্রাণের আম্মা জান, একটু খেয়াল করে শুনে নেন, আল্লাহর বান্দা বান্দির 2 নাম্বার গুনাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রে বান্দা বান্দি আমার বান্দা বান্দি হবে তারা, তারা যখন কোন মূর্খ লোকদের সাথে তর্কে জড়ায়া যায়, তখন বলে, আসসালামু আলাইকুম ভাই, আমার কাজ আছে, আমি এখন যাই। হে মুসলমান আম্মা জান, পরিবারের মধ্যে তর্ক বিতর্ক করা যাবে না। পরিবারের মধ্যে আপনি যদি জ্ঞানী হন যে অজ্ঞান, তার সাথে তর্ক করবেন না। একজন যদি কথা বলে আর একজন কথা বলবেন না। এরে প্রাণের মা, ঝগড়া এমন বেড়ে গেছে, অনেক ঝগড়ার কারণে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অনেক ঝগড়ার কারণে, অনেক তর্ক বিতর্কের কারণে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়। না মুসলমান, না, আমরা ঝগড়া করব না,
আমরা তর্ক বিতর্ক করব না। আমরা একজন কথা বললে আরেকজন চুপ হয়ে যাব, আর মনে মনে তাসবিহ পড়ব, মনে মনে দুরূদ শরীফ পড়ব, মনে মনে আবার আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করব। আল্লাহ, যদি স্বামী কথা বলে, আল্লাহ আমার স্বামীর হেদায়েত দিয়া দাও। জালের সাথে ঝগড়া, আল্লাহ আমার জালকে হেদায়েত দিয়া দাও। বউয়ের সাথে ঝগড়া, শাশুড়ি দোয়া করেন, আল্লাহ আমার বউকে হেদায়েতের মালা পরায়া দাও। ননদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার ননদকে হেদায়েতের মালা পরায়া দাও। এ মুসলমান আম্মা জান, এইভাবে কোন মূর্খ লোকের সাথে তর্কে জড়াবেন না, কোন ব্যক্তির সাথে তর্কে জড়াবেন না। যদি কখনো কোনো কথায় কথায় তর্ক লেগে যায়, সেখান থেকে তাড়াতাড়ি সালাম দিয়ে স্থান ত্যাগ করবেন। ও প্রাণের আম্মা জান, এজন্য আমরা অনেক মা বোন আছে ঝগড়া কেউ করে, আবার ঝগড়ার মধ্যে কেউ আবার তুষ মারে। একজনে ঝগড়া করে আরেকজনে তুষ মারে। ইলা তোর হোলার বউ কি এত বড়, এত হেডম কি, এত কলিজা কিনলেই গেল, তোর লগে কথা কইতে হারানি এভাবে লাগাই দেন কেন? আপনি এমন কথা বলবেন কেন? আপনি এসে বুঝান, বুঝি এরকম হয় দুই চার কথা, আচ্ছা আমি তোর বউরাও বুঝাই দিব। ওরা এখন অনেক জায়গায় খালার কারণে বঞ্জির সংসার ভাঙি যায়, খালার কারণে, অনেক মায়ের কারণে তার মেয়ের সংসার ভাঙে, অনেক বোনের কারণে তার বোনের সংসার ভাঙে। কেন গো মা? এগুলো স্ট্রংলি কথা বলেন, মেয়েদেরকে কোনোভাবে হস দিয়েন না, কটকিনায় রাখেন, আল্লাহর দরবারে দোয়াও করেন, বুঝান। কিন্তু একটা পরিবার ভাঙুক, ঝগড়া বেড়ে যাক, এমন কোন কাজ যেন আপনার মাধ্যমে না হয়, এটা আপনি নিয়ত করেন। মুসলমান আম্মা জানেরা, এরপরে 3 নাম্বার আল্লাহর বান্দা বান্দির গুনাহবলী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ও প্রাণের আম্মা জান, রহমানের বান্দা বান্দি হইয়া রহমানের জান্নাতে যাবে তারা, যারা রাতের বেলা জাগ্রত থাইকা দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার ইবাদত করে, সিজদা দিয়া মাওলার ইবাদত করে, রাতের বেলা দাঁড়াইয়া নামাজের মধ্যে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান